হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের এই দিনটা ছিল সিল্ক রুটের থার্ড দিন। তো সিল্ক রুটের থার্ড দিনে আমরা কোথায় কোথায় গেলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। ফার্স্টে গেছিলাম হচ্ছে আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্টে, তারপরে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে চলে যাই ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরের ঘুরে আমরা চলে যাই হচ্ছে নাথাং ভ্যালি হয়ে এলিফ্যান্ট লেকে। তো আমরা কি করলাম, কতটা পরিমাণে টেম্পারেচারে ছিলাম তার একটা ফুল ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভিডিওটা অবশ্যই দেখবে আর দেখে জানাবে যে কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিল্ক রুটের আরও একটা দিন নিয়ে। তো দেখো, পদম চেন থেকে সকালবেলায় আমরা ব্রেকফাস্টে আমরা নর্মালি নুডলস খেয়েছিলাম, মানে ম্যাগি খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা গাড়িতে মালপত্র তোলা শুরু হয়ে গেছিলো, তার মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। তো আজকে আমরা চলে যাব হচ্ছে জুলুকে সাইট সিন হয়ে নাথাং ভ্যালিতে আমরা রাতে স্টে করছি। তো জুলুক কে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা ফার্স্টেই আমরা চলে যাই হচ্ছে জিগজ্যাগ যে আমাদের ভিউ পয়েন্ট, যেখান থেকে জিগজ্যাগ রুটটা মানে সিল্ক রুটটা যেটার ভিউ পয়েন্ট, সেখানে চলে যাই আমরা ফার্স্টেই। তো ওখানে আমরা গিয়ে খুব ক্লিয়ারভাবে আকাশ পেয়েছিলাম। তো সেখান থেকে আমাদের ভিউ পয়েন্ট তো খুব ভালোভাবে আমরা দেখতে পাই, তার সাথে এত সুন্দর মনোরম দৃশ্য, যেন মনে হচ্ছে আমরা একেবারে মানে স্বর্গে, যাকে বলে স্বর্গলোকে গিয়ে প্রবেশ করেছি। চারিদিকে যে এত সুন্দর মেঘ, মানে মেঘের মধ্যে দিয়ে আমরা যেন যাচ্ছি, এই যে মানে ভিউ পয়েন্ট ছিল সেটা মানে আলাদাই ছিল। আর নর্মালি আমরা জানি পদম চেন থেকে থাম্বি ভিউ পয়েন্টের ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 48.6 কিলোমিটার, যেটা জুলুক থেকে অনেকটাই কম। কিন্তু যেহেতু আমরা জুলুকে থাকিনি, আমরা থেকেছিলাম পদম চেনে, কারণ আমাদের মনে হয়েছে মানে জুলুকের যে চারিপাশের ভিউ পয়েন্ট তার থেকে পদম চেনে ভালো। দেখো কতটা ক্লিয়ার ভিউ পয়েন্ট পেয়েছিলাম। তো তারপরেই আমরা চলে যাই থাম্বি ভিউ পয়েন্টে। আমাদের লাক এতটাই সেদিনকার ভালো ছিল যে থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পেয়েছিলাম সেটা আলাদাই ছিল। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা তারপর চলে যাই হচ্ছে নাথাং ভ্যালিতে আমরা তখন ঢুকিনি, কারণ আমরা যেহেতু রাত্রিবেলা স্টে করব সে কারণে যেন নাথাং ভ্যালি আমরা সবার লাস্টে গিয়েছিলাম। নাথাং ভ্যালি থাম্বি থেকে নাথাং ভ্যালি তোমার হচ্ছে ডিস্টেন্স ছিল হচ্ছে 9.3 কিলোমিটার। তো আমরা ফার্স্টে চলে যাই হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালি হয়ে আমরা ওল্ড বাবা মন্দির চলে যাই। ওল্ড বাবা মন্দির হচ্ছে নাথাং ভ্যালি থেকে মাত্র 5 কিলোমিটার। তো ওল্ড বাবা মন্দিরে গিয়ে ভেতরে এত সুন্দর মনোরম দৃশ্য, আর বাবার মন্দিরে গিয়ে মানে বাইরেটা এতটা লেভেলে ঠান্ডা, যেখানে মাইনাসের টেম্পারেচার, সেখানে বাবার মন্দিরের ভেতরটা পুরো গরম যাকে বলে। আর মানে সেখানে তোমার বাবা হরভজন সিংয়ের যে সমস্ত ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। তার সাথে ছিল হচ্ছে একটা ডায়েরি, যেখানে তুমি তোমার উইশ লিখে আসতে পারবে। তো আমি দেখো মন্দিরের ভেতরটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে। তো তারপরে দেখো আমি এখানে নেমে চলে এসেছি। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল। আর মানে নাথাং ভ্যালি থেকে আমাদের মানে ওল্ড বাবা মন্দিরের ফিট সব থেকে ওপরে, 14,000 ফিট ওপরে আমাদের। তারপরে আমরা ওল্ড বাবা মন্দিরে ওখানে একটা জায়গা থেকে কফি খাই, মানে আমরা বেরিয়ে এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো তোমার ক্যাম্পিং যেগুলো মিলিটারি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের ওখানে তোমার হচ্ছে নুডলস, কফি, ম্যাগি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমরা ওখান থেকে ফার্স্টে প্রসাদ নিয়ে, বাবা মন্দির থেকে প্রসাদ নিয়ে তারপরে চলে যাই হচ্ছে কফি খেতে। তারপরে খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি হচ্ছে আমরা
এলিফেন্ট লেকের উদ্দেশ্যে কারণ এলিফেন্ট লেকটা তোমার নর্মালি ওল্ড বাবা মন্দিরের আগেই পড়ে, আমরা যেটা জানি নাথাং ভ্যালির আগে এলিফেন্ট লেকটা পড়ে। তো এলিফেন্ট লেক আমরা তারপরে ওখান থেকে যাই, যেটা ডিস্টেন্স ছিল হচ্ছে 4 কিলোমিটার। এলিফেন্ট লেক আমরা ঘুরে তারপরে আমরা যাই হচ্ছে নাথাং ভ্যালিতে। তার আগে দেখো আমরা এই সাইডে যে তোমার কুপুপ মানে কুপুপুই বলে, এলিফেন্ট লেককেও এই লেকটাকে এলিফেন্ট লেক এই কারণের জন্য বলা হয় যে তার কারণ হচ্ছে এই লেকটা দেখতে অনেকটা হাতির মতো যেহেতু। আর ওখান থেকে আমাদের মানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো আমরা চলে এসেছি এলিফেন্ট লেকের প্রায় কাছে। এইটা হচ্ছে আমাদের এলিফেন্ট লেক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখতে অনেকটা হাতির মতো বলেই একে তোমার বলা হয়ে থাকে এলিফেন্ট লেক, নইলে এটাকে আর একটা নাম আছে, এটা নাম হচ্ছে কুপুপ লেক। তো ওখান থেকে আমরা বেরিয়ে আবার চলে যাই হচ্ছে নাথাং ভ্যালির উদ্দেশ্যে, যেহেতু আমাদের হোটেল নাথাং ভ্যালিতেই ছিল। তো দেখো নাথাং ভ্যালি চলে এসেছি। নাথাং ভ্যালিতে তখন মানে আমাদের ঠান্ডা ছিল হচ্ছে -7 ডিগ্রি, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা কোনো বরফ পাইনি। এটা ছিল আমাদের ভেতরের রুম। তো রুমে দেখতেই পাচ্ছ আমরা সবাই ব্যাগপত্র রেখে দিয়েছি। তো গিয়ে তোমার হচ্ছে কি হলো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। হাই গাইজ, আমরা এখন নাথাং ভ্যালিতে আছি। নাথাং ভ্যালির কেশব হোমস্টেতে আমরা স্টে করেছি আজকে রাতে থাকার জন্য। তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসে যে এখন এখানে অবস্থা খুবই খারাপ। মানে মোটামুটি রোদ আছে বলে ঠান্ডাটা কম লাগছে, কিন্তু ওয়েদার মাইনাস অলরেডি চলে গেছে। এবার রাতে জানি না কি হবে, দেখা যাক কি হয়, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। বাই বাই। তোমাদের কেমন লাগছে? ঠান্ডা দারুণ লাগছে, দেখতে খুব ভালো, কিন্তু খুবই ঠান্ডা এখানে। বাবাই কেমন লাগছে? ভালো লাগছে, ঠান্ডাটা একটু কম কম মনে হচ্ছে, কিন্তু রাত বাড়লে ঠান্ডাটা বাড়বে আমরা জানি। তো আমরা এই ফিলিংসটা সকালবেলা যা পাচ্ছি, তো আমরা যতটা আমরা মানে বুঝতে পারছি যে ঠান্ডা ধীরে ধীরে পড়বে। আমরা যতটা শুনছি বিকেল 5টার পর ঠান্ডাটা আরও বাড়বে। বিকেল 5টার পর ঠান্ডা ধীরে ধীরে -1 চলে যাবে। মোটামুটি রাত্রেবেলা আমরা সেটা যা মানে খবর পাচ্ছি -13 তো চলেই যাবে। তো আমাদের এখানে নাথাংয়ে 3-4 দিন পর পর কারেন্ট আসে, 3-4 দিন থাকে হয়তো, এরকম করে কারেন্ট আসা যাওয়া করে। তো তার জন্য রুম হিটারটা হয়তো পাবো না। তো মাইনাসে থাকার জন্য যেটা মেনলি দরকার, তো সেটা রুম হিটারটা আমরা আজকে মনে হয় না পাবো বলে, কারণ হচ্ছে কারেন্ট নেই। সার্ভাইভ কি করে করব সেটাই সার্ভাইভ দেখা করা যায়, কি হবে দেখা যাবে। টাটা। দুর্ভাগ্যবশত আমরা নাথাংয়ে কেউ থাকতে পারিনি, কারণ নাথাংয়ে এত অতিরিক্ত ঠান্ডা বাড়ছিল যে আমরা সেটা নিতে পারছিলাম না। আফটার লাঞ্চ আমরা কিছুক্ষণ থেকে ওখানে কিছু রিলস বানিয়ে আবার আমরা নিচে নেমে চলে আসি সানসেট দেখতে দেখতে, কারণ ওখানে আমার হাজব্যান্ডের খুবই শরীর খারাপ করছিল। তো তোমাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো, যারা নাথাং যাচ্ছ তারা ফুল প্রোটেকশান নিয়ে যাবে, অক্সিজেন, মেডিসিন আর বডি ফিটনেসটা অবশ্যই দরকার, ঠিক আছে। তো আমরা শেষে আমাদের ট্রাভেলারের সাথে কথা বলে আমরা নিচে নেমে আসি এবং একটা হোটেল বুক করে সেখানেই কালিম্পংয়ে থাকি। তারপরে আমরা পরের দিন রঙ্গোলিতে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের জন্য টাটা।